করি একটি ব্যক্তির তার নিজস্ব জীবন যাত্রা, তার সামাজিক অবস্থান সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে চলাটাই হচ্ছে ধর্ম। আর যেহেতু আমি একজন মুসলমান, আমার ধর্ম বলতে বোঝাচ্ছি আমি আল্লাহ তাআলা প্রেরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গৃহীত যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাকে চলতে হবে, আমাকে সেইভাবে বসবাস করতে হবে, এবং এটাই হচ্ছে আমার কাছে ধর্ম। এই ছিল ধর্ম কি এই প্রশ্নের সমাজের বিভিন্ন স্তরের মানুষের উত্তর। ধর্ম কি এই প্রশ্ন এখানেই শেষ নয়, এই প্রশ্ন চলতেই থাকবে। আমরা জানি অবশেষে কোনো এক সময় ধর্মের সত্য এবং সঠিক সংজ্ঞা আমরা পাবই পাব। চলুন না একটু ঘুরে আসি তাঁদের কাছে, যারা ধর্ম বিশেষজ্ঞ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হয়ে রয়েছেন, তাঁদের কাছে। আপনার কাছে আমার প্রথম জানবার বিষয়, ধর্ম কি? ধর্ম এক কথায় বলতে পারি যে ধারণ ক্ষমতা, যে আমরা যেটা ধারণ করি সেই অনুসারে জীবনযাপন করি, এটাই ধর্ম আমি মনে করি। আচ্ছা, এখানে যদি আমি আবার একটু আপনাকে জিজ্ঞাসা করি যে যেটা ধারণ করার কথা বললেন, একজন একটি অসৎ কর্মকেও তো ধারণ করেছে, সেটাকেও কি আমরা ধর্ম বলে আখ্যায়িত করতে পারবো? না। আচ্ছা, তাহলে কি বলবেন? ধারণ যেমন বিভিন্ন ধর্মীয় নেতা বা ধর্ম ব্যক্তি এই পৃথিবীতে এসেছিলেন, তাদের জীবনী যে ধারণ করে অনুসরণ করে সেইটাই আমি মনে করি ধর্ম। আচ্ছা, ধর্ম বলতে আপনার ব্যাখ্যাটা এইরকমই। হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলি যে আপনি তো একটি ধর্মে বিশ্বাস করেন। হ্যাঁ। আপনার ধর্ম খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান। আচ্ছা, তাহলে খ্রিস্টান ধর্ম কি, এটাকে কি আপনি একটু বিশদভাবে বলতে পারবেন আমাদের কাছে? খ্রিস্ট ধর্ম হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জীবনী অনুসরণ যারা করে তারাই হচ্ছে খ্রিস্টান। এবং খ্রিস্টের জীবন অনুসরণ করা মানে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যেভাবে চলতেন সাধারণ মানুষকেও সেইভাবে চলার জন্য পরামর্শ দিয়েছেন। আচ্ছা, এটি আমার কাছে মনে হলো যে আপনি কাকে খ্রিস্টান বলবেন সেই প্রশ্নের উত্তর হলো আমার কাছে মনে হয়েছে জিনিসটি, যে কাকে আপনি খ্রিস্টান বলবেন। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম খ্রিস্ট ধর্মটা কি? খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট এই জগতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সাধারণ মানুষের বেশে এই পৃথিবীতে এসেছিলেন। সাধারণ পরিবারে তিনি মানুষ হয়েছিলেন এবং তিনি 30 বছর এই সাধারণ পরিবারের মধ্যে ছিলেন এবং 3 বছর তিনি কাজ করেছিলেন। তার কাজ ছিল পিতার ইচ্ছা পালন করা। ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তার গুণবিশিষ্ট করে, এবং ঈশ্বর যেমন গুণবিশিষ্ট তার জীবনও ছিল সেই রকম গুণবিশিষ্ট। আমরা একটু আপনাকে আবারও জিজ্ঞাসা করি যে আমাদের যীশু খ্রিস্টের জন্ম কথা বলছেন আপনি, তার কর্মের কথা বলছেন, তার ধর্মীয় জীবনের কথা বলছেন। আমি খুব সুনির্দিষ্ট করে জানতে চাচ্ছিলাম যে খ্রিস্ট ধর্মটা কি, মানে খ্রিস্ট ধর্ম কাকে আমরা খ্রিস্ট ধর্ম বলছি, এই বিষয়টা যদি বলেন যে কি কি গুণাগুণ, কি আচার আচরণে কোনটাকে আমরা খ্রিস্ট ধর্ম বলে আখ্যায়িত করছি? যে খ্রিস্টকে সেবা করে, খ্রিস্টকে অনুসরণ করে, তাকে আমরা খ্রিস্টের অনুসারী বলি এবং খ্রিস্ট ধর্ম খ্রিস্টকে নিয়ে। আপনার দৃষ্টিতে ধর্ম কি? ধন্যবাদ আপনাকে। ধর্মকে একটা মানুষের মস্তকহীন
মানুষের সাথে তুলনা করতে পারা যায়, যেহেতু মস্তকহীন দেহ যেমন মানুষকে পরিপূর্ণতা আনে না, ঠিক ধর্ম ছাড়াও মানুষের পরিপূর্ণতা আসে না। বৌদ্ধ ধর্ম কি? বৌদ্ধ ধর্ম সাধারণত আমাদের পরিভাষায় আমরা বৌদ্ধ ধর্মকে নৈতিক আবার নীতিগতভাবে যে ধর্ম আমরা বলি, যেহেতু বৌদ্ধ ধর্মের অন্যান্য ধর্ম যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেন আমরা ঠিক সেভাবে বৌদ্ধ ধর্মকে ব্যাখ্যা করি না। পঞ্চশীলে, অষ্টশীলে, দশশীলে এবং আর্যাষ্টাঙ্গিক মার্গে প্রতিষ্ঠিত থেকে ধর্মের যে অনুশাসনকে মেনে চলা হচ্ছে ধর্ম। যা ধারণ করি সেটা হচ্ছে আমরা ধর্ম বলি না। কারণ আপনার পাত্রের মধ্যে যেমন জল ধারণ করি সেটা একটা জলের ধর্ম, ঠিক নীতিকতাকে, নৈতিক নিয়মকে নিজেকে ধারণ করে মানুষ হিসেবে যদি মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করা যায় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আমরা আপনার কাছে জানতে এসেছি ধর্ম কি? ধর্ম নানাভাবে নানা দেশে দেখা হয়েছে। আমার মনে হয় পাশ্চাত্য দেশে ধর্মকে একটা সাম্প্রদায়িক মতবাদ এবং ক্রিয়া অনুষ্ঠানের উপরে নির্ভর করে দেখেছে, কিন্তু আমাদের উপমহাদেশের ধর্মের অনুভূতি অন্যরকম। তারা ধর্মকে একটা বিশ্বাসের উপরে আনতে চেষ্টা করেছে, একটা পরম সত্যের উপরে নির্ভর করে বা স্রষ্টার উপরে নির্ভর করে। কাজী ধর্মবোধটি একটু ভিন্ন রকমের। সাধারণভাবে এইটি দেখছি। হিন্দু ধর্মে এই ধর্মকে এইভাবে লক্ষ্য করেছে, ধর্ম শব্দটি ধৃ ধাতু থেকেই নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ যা প্রাণীকে ধারণ করে সেইটি ধর্ম। কাজেই ধারণ করার অর্থ শুধু এই নয়, ধরে রাখা তাই নয়, তাকে সর্বতোভাবে রক্ষা করে যা সেইটি ধর্ম। আপনারা জানেন সকল বস্তুর একটা মৌল প্রকৃতি আছে, সেই মৌল প্রকৃতিগুলি হচ্ছে সেই বস্তুর ধর্ম। মানুষের মৌল প্রকৃতি তাহলে কি? আমরা বলতে পারি তার মনুষ্যত্ব, আবার অন্যভাবে দেবত্ব এটা বলা হয়। কাজেই এই দেবত্ব এবং মনুষ্যত্বের যে বিকাশ ঘটানো যে মানুষের কর্তব্য, এটা তার জানা দরকার। তাহলে যে প্রক্রিয়া অবলম্বনে বা যে অনুশাসনে এই ভাবটি বিকশিত হতে পারে তাকে আমরা ধর্ম বলতে পারি। হিন্দু ধর্ম কি এবং আপনার দৃষ্টিতে হিন্দু কে? আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মকে সাধারণভাবে সনাতন ধর্ম বলা হয়। সনাতন ধর্ম পরবর্তীতে হিন্দু ধর্মের নামে পরিচিত হয়েছে। হিন্দু শব্দটি এসেছে সিন্ধু থেকে। সিন্ধুর অববাহিকায় যারা বসবাস করতেন এপারে, তাদের সিন্ধু কথাটি উচ্চারণ না করতে পেরে হিন্দু কথাই তারা বলছেন, অর্থাৎ শব্দটি সেই বিশেষ করে পার্শ্বিক যারা ছিলেন তাদের উচ্চারণের মধ্যে আসত না। কাজে তারা এই শকে হ বলে হিন্দু করেছেন। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন হিন্দু ধর্ম এখন সেইভাবে আমরা বুঝতে পাচ্ছি বা সনাতন হিন্দু ধর্ম নামে পরিচিত হয়েছে। হিন্দু সেইভাবে আমরা দেখছি
যারা আর্য এবং যারা এইভাবে বেদ উপনিষদ ভিত্তিক ধর্ম অনুশাসনকে মেনে যারা চলতেন, তারা সেই হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বী বলা যায়। আপনি এই মসজিদে কোন দায়িত্বে আছেন? আমি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসতেছি। আপনি কোন দায়িত্বে আছেন? আমি মুয়াজ্জিন কাম ছানি ইমাম। আচ্ছা, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটি হলো ধর্ম কি? ধর্ম হলো কতগুলি বিশ্বাসের সমষ্টি বা বিশ্বাসের ফসল, যেটা মানুষ তার অন্তরে ধারণ করে আছে। যেরকম নামাজ পড়া আমার যিনি ফরজ, এটা আমার ধর্মীয় দায়িত্ব। রুগ্ন ব্যক্তির সেবা করা, এটা আমার একটা ধর্মীয় একটা দায়িত্ব। এইভাবে যে কতগুলি বর্জনীয় আছে, যেগুলি করা, যে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, বেবিচারি করা, ঘুষ খাওয়া, এই কতগুলি জিনিস আছে, এইগুলি বর্জনীয়। যদি আমি এইগুলি গ্রহণ এবং বর্জন, এই দুইটা যদি আমি করতে পারি, তাহলে আমার একটা আদার স্টেট আছে, মৃত্যুর পরে আমার একটা অনন্ত জিন্দেগি আছে। এই জিন্দেগিতে আমি যদি ভালো কাজ করি, আল্লাহর বিধানগুলি যদি ঠিকমতো পালন করতে পারি, তাহলে বলবো আমি একজন ধার্মিক, ধর্মের কাজগুলি আমি পালন করে যাচ্ছি। আচ্ছা, আপনি বললেন আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী। তাহলে আপনাকে প্রসঙ্গক্রমে একটু জিজ্ঞাসা করতে পারি, আপনার দৃষ্টিতে মুসলমান কে? মুসলমান ওই ব্যক্তি যে নাকি আল্লাহর বিধি বিধানগুলি সে তার জীবনে প্রতিষ্ঠা করছে, তিনি হলেন মুসলমান। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে মুসলমানের ঘরেই, একজন মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করলে সে মুসলমান হয় না, কারণ মুসলমান একটা গুণবাচক বিশেষ্য, এটা অর্জন সাপেক্ষ। যেরকম একজন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না যদি সে ডাক্তারি বিদ্যা যদি পাশ না করে, একজন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না যদি সে ওই বিষয়ে সে যে প্রকৌশলী বিভাগে যদি সে পড়াশোনা না করে। ঠিক এমনিভাবে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে হইলে সে আল্লাহর যে বিধানগুলি আছে সেই বিধানগুলি তার পালন করতে হবে, তাকে তবে সেকে বলা যাবে সে মুসলমান। কোনো ধর্মেই অপরাধকে সমর্থন করা হয় নাই। তাহলে সমাজের আজকের যে অবক্ষয়, তার মূল কারণ কি?